প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। ডিজিটাল ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের স্বাগতম। আজকে আমি অষ্টম শ্রেণীর গণিত বইয়ের 2.1 অনুশীলনীর একটি অঙ্ক নিয়ে আলোচনা করব। চলো শুরু করি। আজকের অঙ্কটি হলো 13 নম্বর অঙ্ক। তোমাদের 2.1 অনুশীলনীর 13 নম্বর অঙ্ক। প্রশ্নটি হলো, কোনো আসল 3 বছরে মুনাফা আসলে 1578 টাকা এবং 5 বছরে মুনাফা আসলে 1830 টাকা হয়। আসল ও মুনাফার হার নির্ণয় করো। আসল ও মুনাফার হার নির্ণয় করো। আসলে তোমাদের বইয়ে যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো প্রত্যেকটা অঙ্ক এক একটা আলাদা নিয়মের অঙ্ক। প্রত্যেকটা অঙ্ক তুমি কিভাবে করবে, অঙ্কগুলো তোমাদেরকে ভালো ফলাফল বা ভবিষ্যতে ভালো অঙ্ক জানার জন্য তোমাদেরকে প্রথমে প্রশ্নটি ভালো করে পড়তে হবে। প্রশ্নটা পরে বুঝতে হবে যে এটা সমস্যাটা কি। অঙ্ক মানে হিসাব নিকাশ মানে সমস্যা। এই সমস্যাগুলো ওরা ওখানে দিয়ে দেয়, সেই সমস্যাটা আমাদের সমাধান করতে হবে। তাহলে এই অঙ্কগুলোতে এক এক ধরনের সমস্যা দেওয়া আছে, এক একটা অঙ্ক এক এক ধরনের। তোমাদের প্রশ্নটা ভালো করে বুঝতে হবে এই সমস্যাটা কি এবং এই সমস্যাটা আমরা কিভাবে সমাধান করব। একটু ব্রেনটাকে খাটাইতে হবে, মাথাটাকে একটু কাজে লাগাইতে হবে যে এই সমস্যাটা কি এবং কিভাবে এই সমস্যার সমাধান করা যাবে। একটু ব্রেনের মধ্যে নিতে হবে, একটু ব্রেনটাকে খাটাইলে তোমরা বুঝতে পারবে। যেমন এই সমস্যাটা এখানে আছে, কোনো আসল 3 বছরে মুনাফা আসলে 1578 টাকা এবং 5 বছরে মুনাফা আসলে 1830 টাকা হয়। আসল ও মুনাফা হার নির্ণয় করো। এখানে কি সমস্যা দেওয়া আছে, কোনো একটা আসল দেওয়া আছে, সেই আসল টাকাটা এখানে দেওয়া নেই। 3 বছরে মুনাফা আসল দেওয়া আছে এবং 5 বছরে দেওয়া আছে। 3 বছর না হয়ে এখানে মনে করো এখানে দিল 3 বছর, এখানে দিল 7 বছর, অথবা এখানে দিল 5 বছর, এখানে দিল 10 বছর। যেভাবেই দেও, কিন্তু নিয়মটা বুঝতে হবে যে আসল দেওয়া আছে আর নির্দিষ্ট সময়ের 2টা সময়ের মুনাফা আসল দেওয়া আছে, মানে 2টা সময়ের মুনাফা আসল দেওয়া আছে। তাহলে এই অঙ্কটা আমরা কিভাবে সমাধান করব, কি বের করতে হবে, আসল বের করতে হবে আর মুনাফার হার বের করতে হবে। আবার বুঝো, বলছে কোনো আসল 3 বছরে মুনাফা আসলে এত টাকা, মানে কিছু টাকা, যতই টাকা হোক, কিছু টাকার 3 বছরে মুনাফা আসলে হয়েছে এটা, 5 বছরে হয়েছে এটি। এখন তোমাদের মনে করে এইটা অঙ্কটা চেঞ্জ করে যেভাবে দিল, বললো যে কোনো আসল 5 বছরে মুনাফা আসলে এত টাকা এবং 10 বছরে মুনাফা আসলে এত টাকা হয়। তাহলে তোমাদের নিয়মটা মনে বুঝতে হবে, প্রশ্নটা পড়ে বুঝতে হবে যে সমস্যাটা কোন ধরনের এবং এই সমস্যাটা আমরা কিভাবে সমাধান করতে পারবো, এটা ব্রেনের মধ্যে আনতে হবে। আসল এবং মুনাফা হার নির্ণয় করতে হবে। এই ধরনের সমস্যা যদি থাকে তাহলে তোমরা এই নিয়মে, আমি যে নিয়মটা করে দিচ্ছি এই নিয়মে সমাধান করবি। তো এখানে এই সংখ্যাগুলো চেঞ্জ হয়ে যেতে পারে, 3 বছরের জায়গায় 5 বছর, 5 বছরের জায়গায় 10 বছর বা 7 বছর বা 12 বছর। এই টাকাটাও পরিবর্তন হতে পারে, এই টাকাটাও পরিবর্তন হতে হবে। তোমাদের শুধু মনে রাখতে হবে যে এখানে একটা সময়ের মুনাফাসল দেওয়া আছে, এখানে একটা সময়ের মুনাফাসল দেওয়া আছে। এখন কিভাবে বের করবে, প্রথমে তোমরা লিখবে যেটা বড় সংখ্যা সেটা প্রথমে উপরে দিবি, বড় সংখ্যাটা, বড় সংখ্যা এখানে 5 বছর এবং এই টাকাটা বড়, এটা উপরে দিবি। তাহলে এখানে কি আছে, মুনাফা আসল 1830 টাকা কি মুনাফা আসল। তা আমরা আগে লিখবো আসল যোগ 5 বছরের মুনাফা। মুনাফা আসল মানে কি, আসল এবং মুনাফা, 5 বছরের মুনাফা বলে দিছে, 5 বছরের মুনাফা আসল এত টাকা। তাহলে এই সংখ্যাটাকে আমরা উপরে দেব, কিভাবে লিখবা, আসল যোগ 5 বছরের মুনাফা 1830 টাকা। আর এই সংখ্যাটাকে আমরা পরে দেব, আসল যোগ 3 বছরের মুনাফা 1578 টাকা। আমরা বড়টা উপরে দিলাম এই জন্যই যেন এটা বিয়োগ করা সহজ হয়। তাই এখন আমরা বিয়োগ করে দেবো। যদি আমরা বিয়োগ করি, বীজগণিতের নিয়মে যদি বিয়োগ করো, তাহলে বীজগণিতের নিয়মে বিয়োগ করলে নিচের সংখ্যাটার চিহ্নগুলো পরিবর্তন হয়ে যায়। তাহলে এটা যোগ ছিল বিয়োগ করে দিলাম, এটা যোগ ছিল বিয়োগ করে দিলাম, এটা যোগ ছিল বিয়োগ করে দিলাম। এখন বিয়োগ করো, বিয়োগ করলে আসল আসল কাটা চলে যায়। বীজগণিতের নিয়ম অনুসারে আসল আসল কাটা, আসল থেকে আসল বিয়োগ করলে কাটা। এখন 5 থেকে 3 বছর বাদ দিলে 2 বছর,
2 বছরে মুনাফা হবে, এটা থেকে এটা বিয়োগ করলে হচ্ছে 252 টাকা। তাহলে 2 বছরে মুনাফা হলো 252 টাকা। এখন আমরা পেয়ে গেলাম কি 2 বছরে মুনাফাটা পেয়ে গেলাম। এখন এখান থেকে আমরা 3 বছর অথবা 5 বছর যে কোনো একটার মুনাফা বের করলেই হবে। 3 বছর অথবা 5 বছর যে কোনো এক বছরের মানে একটা সময়ের মুনাফা বের করলে হবে। তা আমরা এখানে ছোটটা বের করব 3 বছরের। 2 বছরের মুনাফা হলো 252 টাকা, তাহলে 1 বছরের মুনাফা হবে 252 ভাগ 2 টাকা। 3 বছরের মুনাফা হবে 252 ভাগ 2 গুণন 3। এটা আমরা 2 দ্বারা কাটলাম, 2 কে 2, 2 দ্বারা এটা ভাগ দিলে হয় 126। 126 গুণন 3 হচ্ছে 378 টাকা। তাহলে আমরা কি পেলাম? 3 বছরে মুনাফা পেলাম 378 টাকা। 3 বছরে মুনাফা পেলাম 378 টাকা। এখন এখানে দেখো, এখানে দেওয়া আছে 3 বছরের মুনাফা আসল দেওয়া আছে। এটা কি 3 বছরের মুনাফা আসল, এটা আমরা এখানে লিখলাম 3 বছরের মুনাফা আসল। এই জিনিসটা আমরা এখানে লিখলাম 3 বছরের মুনাফা আসল 1578 টাকা। তাহলে এখানে এটা হলো 3 বছরের মুনাফা আসল, আর এটা আমরা কি পাইলাম? 3 বছরের মুনাফা। তাইলে 3 বছরের মুনাফা আসল থেকে যদি আমরা মুনাফাটা বাদ দিয়ে দেই তাহলে কি পাবো? আসল পাবো। আসল সমান সমান মুনাফা আসল বিয়োগ আসল। 1578, এই 1578 বিয়োগ 378 বিয়োগ করলে হচ্ছে 1200 টাকা। এই 1200 টাকা কি পেলাম? আসল। আমাদের কি বের করতে হবে? আসল ও মুনাফার হার। তাহলে আসল আমরা পেলাম 1200 টাকা। কীভাবে পেলাম? এই নিয়মটা তোমরা ফলো করবা, প্রশ্নটাও মোটামুটি কয়েকবার পরে বুঝে নিবা যে এটা সমস্যাটা কী এবং কীভাবে সমাধান করতে হবে। প্রথমে বড় সংখ্যাটা লিখবা, বড় সংখ্যা অর্থাৎ বেশি সময় যেটা ওটা লিখবা, তারপর ছোট সংখ্যাটা লিখবা, তারপর বিয়োগ করবা। বিয়োগ করলে এখানে একটা সময়ের, যেমন এখানে বেশি 2 বছরের মুনাফা বের হলো। 2 বছরের মুনাফা থেকে তোমরা এখানে 5 বছর অথবা 3 বছর যে কোনো একটা সময়ের মুনাফা বের করো। আমরা 3 বছরে বের করলাম, 3 বছরের মুনাফাটা পেয়ে গেলাম। তাহলে এখানে এটা হলো 3 বছরের মুনাফা আসল। 3 বছরের মুনাফা আসল থেকে যদি আমরা মুনাফাটা বিয়োগ করে দেই তাহলে আমরা আসল পাই দেবো। এখানে আমরা আসলটা বের করে ফেললাম যে আসল সমান সমান মুনাফা আসল বিয়োগ আসল। মুনাফা আসল কোনটা? এই যে এটা, এই যে এই জিনিসটা আমি এখানে লিখে নিছি, এই জিনিসটা এখানে লিখে নিছি মুনাফা আসল এটা থেকে আমরা মুনাফাটা বিয়োগ করে দিলাম। তাহলে 1200 টাকা হলো কি? আসল। তাহলে আমরা আসল পেলাম কত? 1200 টাকা। আমরা আসল পেলাম 1200 টাকা, মুনাফার হার পেয়েছি 378 টাকা। আসল পেলাম 1200 টাকা, মুনাফা পেলাম 3 বছরের মুনাফা। 3 বছরের মুনাফা পেয়েছি 378 টাকা। এই দুইটা আমরা বের করেছি। আসল পেয়েছি 1200 টাকা এবং 3 বছরের মুনাফা পেয়েছি 378 টাকা। তাহলে এখন আমরা কি বের করতে হবে? মুনাফার হার। মুনাফার হার মানে 100 টাকার 1 বছরের মুনাফা বের করতে হবে। আসল তো আমরা আগে বের করেছি, 1200 টাকা পাইছি। এখন মুনাফার হার বের করব। তাইলে আসল দেওয়া আছে আর মুনাফা দেওয়া আছে, 3 বছরের মুনাফা দেওয়া আছে, তাহলে মুনাফা হার আমরা বের করতে পারবো। মুনাফার হার মানে 100 টাকার 1 বছরের মুনাফা। তাই আমরা লিখব 1200 টাকার 3 বছরের মুনাফা 378 টাকা। 1200 টাকার 3 বছরের মুনাফা 378 টাকা। অতএব 1 টাকার 1 বছরের মুনাফা 378 ভাগ 1200 টাকা, আর এখানে 3, এই 3ও ভাগ হয়ে দেবে। এখানে ছিল 3 বছর, এখানে 1 বছর, তাহলে কম হবে, এটাও ভাগ হয়ে দেবে এত টাকা। অতএব 100 টাকার 1 বছরের মুনাফা হবে, আমাকে আগে আমরা এই সংখ্যাটা লিখব 378 ভাগ 1200 গুণন 3, এটা দ্বারা 100 দ্বারা গুণ করে দেব। 100 দ্বারা গুণ করে দিলে তারপর আমরা কাটাকাটি করব। কাটাকাটি করব কিভাবে? এই শূন্য দুইটা কেটে দিলাম, উপরে দুটি শূন্য, এই শূন্য কাটা, এই শূন্যর সাথে এই শূন্য, এই 2 শূন্য, এই 2 শূন্য কাটা। তারপর 3 দ্বারা কাটলাম, 3 একে 3, 3 দ্বারা এটা কাটো, 3 একে 3, 3 দুগুণে 6, এখানে 1 আর 8, 18 হচ্ছে 318। তারপরে আমরা 6 দ্বারা কাটলাম, 6 দুগুণা 12, 6 দুগুণা 12, 6 দ্বারা এটাকে ভাগ দাও, 6 দুগুণা 12, 6 একে 6, তাহলে উপরে হলো 21, নিচে 2, উপরে 21, নিচে 2 বসাইলাম। এটাকে তারপর আমরা ভাগ দিয়ে দিলাম, 2 একে 2,
নামলো 1, ভাগ যাচ্ছে না, তাহলে আমরা এখানে একটা শূন্য নিলাম, শূন্য নিয়ে এখানে একটা শূন্য বসাইলাম। তারপরে এখানে দশমিক, 2 একে 2, নামলো 1, ভাগ যাচ্ছে না, এখানে একটা শূন্য নিলাম। তারপরে আমরা দশমিক দিয়ে এখানে একটি শূন্য নিলাম। এবার 2 5 10, তাহলে হচ্ছে 10.5 টাকা। অর্থাৎ 100 টাকার এক বছরের মুনাফা হলো 10.5 টাকা। 100 টাকার এক বছরের মুনাফাই হলো মুনাফার হার। এই জিনিসটা তোমাদের বুঝতে হবে। 100 টাকার এক বছরের মুনাফাই হলো মুনাফার হার। এখানে মুনাফার হার নির্ণয় করতে বলেছে, তাহলে আমরা 100 টাকার এক বছরের মুনাফা নির্ণয় করব। 100 টাকার এক বছরের মুনাফা বের করলাম 10.5 টাকা। তাহলে মুনাফার হার হলো 10.5 টাকা। তাহলে আমরা আসল আগে পেয়েছি, আসল কত পেয়েছিলাম 1200 টাকা, এবং মুনাফার হার পেয়েছি 10.5%। উত্তরের বেলায় এখানে পার্সেন্ট দিতে হবে। যখন এখানে মুনাফার হার কথাটা থাকবে এখানে পার্সেন্ট দিতে হবে, এখানে টাকার লেখা যাবে না। তুমি যদি এখানে টাকার লেখো তাহলে এখানে হবে না, উত্তরটা কাটা যাবে, নাম্বার পাবে না। যখন এই জিনিসটা পুরাভাবে লেখা থাকবে 100 টাকার এক বছরের মুনাফা 10.5 টাকা, তখন 5 টাকা হবে, কারণ এটা উল্লেখ আছে 100 টাকার। আর না হলে তোমাকে এখানে টাকা বাদ দিয়ে পার্সেন্ট দিতে হবে। তো এইভাবে তোমাদের এই অঙ্কটি করতে হবে। অঙ্কটি তোমাদের প্রথমে বুঝবে, বোঝার পর কী নিয়মে করতে হবে এই নিয়মটা তোমাকে মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে। এই ধরনের অঙ্ক থাকলে আমরা কিভাবে করব, কয়েকবার প্র্যাকটিস করবে, তাহলে তোমরা পেরে যাবে। আশা করি ভিডিওটি তোমরা বুঝতে পেরেছ। যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আর যদি বুঝতে না পারো তাহলে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের সুন্দর করে বুঝিয়ে দেব।